জি, ধন্যবাদ মোহতারাম। এরপরে আরেকটি যে প্রশ্ন করেছিলেন যে জিকির করেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সহ বিভিন্ন ভাবে বলেছেন, তো আসলে এই জিকিরটা কিভাবে করা উচিত? জিকিরের দুইটা পর্যায়ে আছে। দেখেন, যে জিকিরগুলি আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্ধারিত করে দিয়েছেন সময়, সেই সময়ের যে সময়টা যে জিকিরটা সেই জিকিরটা সেই সময় যে জিকিরটা, যেমন একটা উদাহরণ দিচ্ছি, মসজিদে ঢুকার সময় আপনার জিকির হচ্ছে আল্লাহ মাগফির লিযুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিকা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহ মাগফির লিযুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিকা। এই সময় আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না, মানে এটা এই সময় জিকির না। অর্থাৎ যেই সময়ে যে জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই সময় সেই জিকিরটা করবেন, এটা একটা সুন্নাত। আরেকটা হলো, আরেকটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো জিকির নির্ধারণ করে দিয়েছেন, সেই সময় সে নির্ধারিত সংখ্যাটাই করবেন, এর বাইরে বেশি করবেন না। যেমন নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 33 34 বার, 33 33 34 বার করতে বলেছেন, সেখানে আপনি 35 35 বার 36 বার করবেন না, অথবা 32 32 বার করবেন না, কারণ এটা সুন্নতের বিপরীত কাজ। আবার অন্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেননি, বরং বলেছেন, স্বাভাবিকভাবে বলেছেন সবচেয়ে উত্তম জিকির হলো 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কানজুমিন কুনুজিল আরশ, আরশের কিছু এক খনি, এটা একটা। এই 4টা জিনিস আপনি নির্ধারণ করবেন না, অনির্ধারিতভাবে অনবরত পড়তে থাকবেন, যতক্ষণ সম্মুখে আসে ততক্ষণ বলতেই থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলতে থাকবেন। নির্ধারণ করার দরকার নেই, এটা বারবার প্রত্যেক পড়তে পারেন, সুবহানাল্লাহ, এরপর আলহামদুলিল্লাহ, আল্লাহ, এভাবে পড়তে পারেন। কিন্তু নামাজের পরে যেটা পড়বেন সেটা সুবহানাল্লাহ শেষ করবেন, এরপরে সুবহানাল্লাহ 33 বার শেষ করে আলহামদুলিল্লাহ 33 বার শেষ করবেন, এরপরে আল্লাহু আকবার 34 বার পড়বেন, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33 বার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, মুলকুল হামদু ওয়া লাহু কুল্লু শাইইন কাদির, এটা 34 বার, এটা মুরে 100 বার করবেন। কিন্তু এখন যদি এটাই হলো সুন্নত তরিকা জিকিরের, এটা হলো সুন্নত তরিকা জিকির, অর্থাৎ যেই সময়ে যেভাবে আসছে ঠিক সেই সময়ে সেইভাবে করব, সেই সময় ওইটা করব, অন্য সময় সাধারণভাবে করবো, যেভাবে সাধারণভাবে আসছে, কোনো সমস্যা নেই। সেটাই ওনার প্রশ্নটা হলো এখানে যে নরমালি যা আছে তাই, কিন্তু এমনি হয়তো দুপুরবেলা যে সময় একটু ফ্রি আছে এখন জিকির করা দরকার, এখন তিনি সেটা কি সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 33 না করুক, যে আলাদা আলাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন তিনি দুইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন তিনি সুবহানাল্লাহ অনবর পড়তে পারেন কিছুক্ষণ, এরপর আলহামদুলিল্লাহ কিছুক্ষণ করতে, আল্লাহু আকবার করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার তিনি চারটা মিলিয়েও পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাতে কোনো বাধা নেই, এখানে কোনো বাধা নেই, এগুলো কোনো সমস্যা নেই। এইটা সাধারণ জিকির, এই সাধারণ জিকির আপনি কোনো নির্দিষ্ট নিয়ম পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন নেই, এটা আপনি যেভাবে ইচ্ছাগুলো পড়তে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, আমি সৌদি আরব থেকে মহসিন বলছি। জি, আমার প্রশ্ন, ফজর নামাজ পড়ার সময় অনেককে দেখলাম যে ফরজ নামাজ রাখিয়া তারপরে সুন্নাত পড়তে আছে। জি, যেমন আমি মসজিদে গেলাম, দেখলাম যে ফরজ নামাজ দাঁড়িয়ে গেছে গা, এই মুহূর্তে আমি ফরজ নামাজ পড়বো আগে নাকি সুন্নাত পড়বো আগে? জি ধন্যবাদ। জি জি ধন্যবাদ, ইনশাআল্লাহ আমরা এর জবাব দেব এবং মোহতারামের কাছ থেকে জেনে নিব ইনশাআল্লাহ। মোহতারাম, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে কোনো একটা ছেলে এবং একটি মেয়ে রেখে বাবা তার স্ত্রীকে নিয়ে অন্যত্র থাকেন। এখন এই ছেলে এবং এই মেয়ে দুটো প্রায় 9-10 বছর বয়স হবে, তাদের এখন লালন পালনের কেউ নেই। এখন তার নানা এই দুই নাতনির জন্য, নাতনি এবং নাতির জন্য যদি 1 লক্ষ করে 2 লক্ষ টাকা যদি তাদের জন্য রেখে দেন, সেই টাকাটা যদি যাকাত থেকে দেন, অথবা এটা এরকম না হোক আর একটু কম হোক, যাকাত থেকে তাদেরকে টাকা দেওয়া জায়েজ হবে কিনা? প্রথমত তারা যদি এরকম হয় যে নানা নাতির হক তো তারা পাবে না, মূলত তাদের সরাসরি বরং পুষ্য নয়, এই হিসেবে তারা যাকাত হিসেবে তারা টাকা পেতে পারে, কোনো সমস্যা নেই এটাতে। যেহেতু শরীয়তের নিয়ম হলো যাদের পুষ্য তাদেরকে যাকাত দিতে পারে না। ধরেন আপনার ছেলে সন্তান, ছেলেকে আপনি যাকাত দিতে পারবেন না আপনার, কিন্তু তারা যেহেতু আলাদা হয়ে গেছে, আপনার নাতি স্বামী স্ত্রী ওরা আলাদা হয়ে গেছে, ছেলে মেয়ের দেখার কেউ নেই, তাদেরকে দেখার দায়িত্ব আপনার উপর এখন এসে গেছে অতিরিক্ত ভাবে। যদি এটা সরাসরি ওয়াজিব নয়, কিন্তু আপনি সেলাই রাহমির কারণে আপনাকে দেখতে হচ্ছে আপনার এটাকে, তাদেরকে আপনি আপনার যাকাতের সম্পদ থেকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মোহতারাম, সৌদি আরব থেকে ভাই মহসিন জানতে চেয়েছেন যে ফজর নামাজের সময় দেখা গেল যে ইমাম সাহেব জামাত দাঁড়িয়েছেন, তো এই মুহূর্তে তিনি কি জামাতে অংশগ্রহণ করবেন নাকি সুন্নত পড়বেন? প্রথমত যদি আগে থেকেও সুন্নত পড়তে থাকে তাহলে সুন্নতটা সে শেষ করবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ সুন্নত এখনো শেষ করার সুযোগ পাবে না বা প্রথম রাকাত পাবে না, এরকম হয়ে যায়, তো অবশ্যই তাকে সুন্নত ছেড়ে দিতে হবে, বরং তাকে ফরজে অংশগ্রহণ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজ কায়েম একামত হয়ে যায় তখন কোনো নামাজ নাই ফরজ নামাজ ছাড়া, কোনো নামাজ নাই, এর ভিতরে অবশ্যই নফল নামাজ নাই, সুন্নত নামাজ নাই, কিছুই নেই, তাকে অবশ্যই এই সুন্নত নামাজ ত্যাগ করতে হবে, সুন্নত নামাজ ত্যাগ করে তাকে ফরজ দাঁড়িয়ে যেতে হবে। সে অন্য কোনো নামাজ পড়তে পারে, পড়লে তার অপরাধ হবে, কারণ রাসূলুল্লাহ হাদিসের বিপরীত কাজ হবে। সুতরাং আমাদের উচিত হবে, যখনই আমরা দেখবো, আমাদের অনেক দেশে দেখতে থাকি যে ফজর নামাজের ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিই, হ্যাঁ গুরুত্ব দেওয়া উচিত,
ফরজ নামাজ সুন্নতের গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। তিনি ফরজ সফর অবস্থায় ছাড়েন নাই ফজরের সুন্নত, এটাই তো বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। তাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের বিপরীতে যেহেতু এসেছে, তিনি বলেছেন যে যখন নামাজ কায়েম হবে, একামত হয়ে যাবে, তখন যেন কেউ ফরজ নামাজ ছাড়া কিছু না পড়ে। এটা যদি সরাসরি নির্দেশ আসছে, সুতরাং আমরা যখনই নামাজ কায়েম তখন কখনো এই ফরজ নামাজ ছাড়া আর কিছু পড়বো না, ইমামের সাথে সরাসরি নামাজ দাঁড়িয়ে যাবো। এটা হলো রসুলের নির্দেশের অনুসারে চলবো এবং রসুলকে ভালোবাসার এটা প্রমাণ আমরা দিলাম যে রসুলকে ভালোবাসি, রসুলের কথা অনুসারে চলবো। এটাই আমাদের পারফেক্ট সিদ্ধান্ত হওয়া উচিত। সুতরাং এখন থেকে আমরা যখনই, আমি সবাইকে বলবো যারা টেলিভিশনের মাধ্যমে দর্শক আছে সবাইকে, যখনই নামাজ দাঁড়িয়ে যাবে তখনই যেন টেলিফোন এসেছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি ক্যান্টনমেন্ট থেকে মঞ্জুর মুসিন বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে একটা লোকের একটা বিল্ডিং আছে, কিন্তু সেখান থেকে টাঙ্কি দিয়ে পানি পড়ে যায়। জি, টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। জি, এই পানিটা কি তার জীবন থেকে কমে যাবে কিনা? আর একটা লোকের গাড়ি আছে, তো গাড়ি ধোয়ার সময় সে ড্রাইভার অতিরিক্ত পানি ব্যয় করে, এই পানিটা কার জীবন থেকে কাটা যাবে? মানে ড্রাইভার নাকি যে গাড়ির মালিক তার? আমরা আচ্ছা, যদি জি শুনছি জি, যে ধন্যবাদ ভাই। পানি আল্লাহ পাক এসব মানুষের জীবনে মেপে দেন, নির্দিষ্ট করে দেন। আচ্ছা, জীবন থেকে পানি কমে যাবে কিনা সেটা আসলে আমরাও তো জানি না, আমরা ইনশাআল্লাহ মোহতারামের কাছ থেকে জানার চেষ্টা করছি। জি মোহতারাম, আমাদের ভাই ক্যান্টনমেন্ট থেকে প্রশ্ন করেছেন যে কোনো একটা কথা শেষ করে দিচ্ছি যে সুতরাং আমাদের উচিত হবে যখনই নামাজ দাঁড়িয়ে যাবে তখন অন্য সব নামাজ ত্যাগ করে ইমামের সাথে নামাজে শরীক হওয়া, কারণ তাকবীরে উঠার সওয়াব অনেক বেশি, সেটা যেন আমরা ফৌত না হয় এটা খেয়াল রাখা দরকার। আল্লাহ কবুল করুন। মোহতারাম, যে প্রশ্ন করেছেন যে কারো বাড়ির ট্যাঙ্কি পরিপূর্ণ হয়ে ট্যাঙ্কি থেকে পানি পড়ে যাচ্ছে, ভাইয়ের প্রশ্ন হচ্ছে এই ট্যাঙ্কির পানি যা পড়লো, এই পানিটা কার জীবন থেকে পড়লো? মানে এখন বোঝা যাচ্ছে পানির সাথে জীবনের সম্পর্ক, যে এটা কার, মানে ওনার প্রশ্ন হলো যে জীবনের জন্য পানি বরাদ্দ করা আছে, তো কতটুকু বরাদ্দ সেখান থেকে কমে গেল। এরকম ঠিক গাড়ি ধোয়ার ক্ষেত্রে যখন ড্রাইভার পানি বেশি ব্যবহার করতেছে, এই যে অতিরিক্ত পানিটুকু ব্যবহার করছে, এটা কি ড্রাইভারের জীবন থেকে যাবে নাকি গাড়িওয়ালা জীবন থেকে যাবে? আসলে এই ব্যাপারটা একটু কেমন? এটা জীবনের সাথে সম্পৃক্ত হলো কেন? এটা হবে পুরো তাকদীরের সাথে সম্পৃক্ত, শুধু একজনের জীবনের সাথে সম্পৃক্ত না, পুরো একটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। একটা মানুষের জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যখন বিপর্যয় সৃষ্টি করে পুরো এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ এলাকা নয়, শুধু একটা পাখি পর্যন্ত ক্ষতিগ্রস্ত, কারণ সেই বিপর্যয়ের ভিতরে পড়ে। যেমন ইরাক যুদ্ধে সে তেল ছেড়ে দিল, তেল ছেড়ে দেওয়ার পরে মাছ পর্যন্ত মরে গেল, বিপর্যয়ের সৃষ্টি, মাছ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হলো। তো এইরকম অবস্থায় আমরা বলতে চাচ্ছি এটাই যে এখানে প্রথমত অপচয় হয়েছে, দ্বিতীয়ত এটা গুনার কাজ হয়েছে। এটা শুধু একজন মানুষের জীবন থেকে পানি কমে গেল কথাটা এরকম নয়, যারাই এর সাথে জড়িত প্রত্যেকে গুনাহগার হবে, এর জন্য অপচয় হচ্ছে, এই জন্য গুনাহগার হবে। অপচয় গুনার কাজ, কথাটা ওইরকম একটু কেমন বিদঘুটে মনে হচ্ছে, জীবন থেকে জীবন শক্তি পানি কমে গেছে কথাটা এরকম নয়। এটা মানুষের জীবিকা যেটা নির্ধারণ করা আছে ওইটাই, এটা একটুও কমবে না, এটা আল্লাহর রাসূল নির্ধারিত, কিন্তু গুনাহ হবে তার অন্য কারণে, সে তো অপচয় করেছে, এই জন্য সে গুনাহগার হবে। সুতরাং এটা জীবনের সাথে মানুষের এক ইনক্লুড করাটা ঠিক হয়নি, মানে এইভাবে না বলে এইভাবে বলেন যে সে গুনাহগার হবে। মানে এখন একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে নিয়ামত তো আল্লাহ পাক বান্দার জন্য করে দিয়েছেন সবটা, কে কতটুকু খাবে কি করবে। এখন হয়তো ভাইয়ের এটাও প্রশ্ন থাকতে পারে যে এই পানিটাও কি তার জন্য ফিক্সড করা কিনা? না, পানি ফিক্সড করা তার জন্য অবশ্যই ফিক্সড করা, প্রত্যেকটা জিনিস ফিক্সড করা। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, আল্লাহ বলছে এটা ছোট বড় সব লেখা আছে, কোনো কিছু লেখার বাইরে নেই, কোনো কিছু অনির্ধারিত না, সব নির্ধারিত। সুতরাং তার পানি নির্ধারিত আছে, সেটা সে পাবে। হয়তো আল্লাহ তাআলা জানেন যে তারা এই এলাকা নষ্ট করবে, এই জন্য তাদের জন্য নির্ধারিত করা কমাই দেওয়া হয়েছে পুরো এলাকার মানুষের জন্য, যারাই জি সবারই ক্ষতিগ্রস্ত হবে, সবাই এর ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমাদের, সেই অনুষ্ঠানে থাকবেন। আপনাদের জীবন সুন্দর হোক, স্বাচ্ছন্দ্যময় হোক, কোরআন এবং সুন্নাহর আলোকে গড়ে উঠুক আমাদের সকলের জীবন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।